শুক্রবারে বাড়ির বাচ্চাদের নিয়ে চিকেন কারি দিয়ে দুপুরে রান্না খুবই টেস্টি। চিকেন রান্নার রেসিপি আমরা শেখাবো আপনাদেরকে। এই যে চিকেন রান্না, প্রথমে গরম তেলে ওই যে কাটা আলু এবং কাটা পেঁপে একটু ভেজে নেবে, একটু গরম তেলে ভেজে নিয়ে নামিয়ে ফেলেছি। এখন গরম তেলে গরম মশলা, জিরা, এই যে আলুগুলো ভেজেছিলাম, গরম মশলা, তেজপাতা, এই যে তেজপাতা, জিরা দিয়ে, আর ওই যে পেঁয়াজ, রসুন, আদা কাটা কাটা, এটা ব্লেন্ডার না, কাটাটা প্রথমে তেলে সুন্দর করে দিবি। পেঁয়াজগুলো একটু হলুদ হবে, লালচে লালচে হবে, ভেজা এই যাবে লালচে লালচে হবে। এখানে এরপরে দেবেন ব্লেন্ডিং মেশিনে ব্লেন্ড করা আদা রসুন, কাঁচামরিচটা একটু পরে দিই। পোলাপানটা সব রেডি করে এনেছে আমার কাছে, একদম রেডি করে কাছাকাছি রেখেছে। একদম ম্যারিনেট করা মাংসটা ম্যারিনেট করা আছে। এই যে রসুন, এখন আমরা এই যে কিছু কিছু হলুদ দিলাম, কিছু হলুদ প্রথমে এবার গরম তেলে দিয়ে দিবেন পেঁয়াজগুলো, যাতে একটু সুন্দর করে ভাজা হয়। এখানে ব্লেন্ডিং করা আদা রসুন, ওই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্লেন্ডিং করা আদা রসুন, আদা রসুন পেঁয়াজগুলো এখানে এই যে কাঁচামরিচগুলো ব্লেন্ডিং করে, মরিচ জাল জাল না হলে মাংসটা কীভাবে হয়, একদম কাঁচামরিচ সুন্দর করে সবাই পিচ্চিরা সব ব্লেন্ডিং করে রেডি করে ফেলছে, ব্লেন্ডিং করে চমৎকারভাবে রেডি করেছে। এখন মাংস দিয়ে দিলাম ওটার সাথে, ম্যারিনেট করা মাংস। এটা মাংসের মধ্যে একটু লেবু রস নিয়ে দিবেন, যাতে মাংসটা খুব নরম হয়, শিশুরা খেতে ভালোবাসে। এরপরে একটু নাড়াচাড়া করতেছে, শিশুরা নাড়াচাড়া করছে তো বেশি ভালো হচ্ছে না, ওদের থেকে আমি একটু নাড়াচাড়া করে মাংসের সাথে সব ওই যে আদা রসুনের যেগুলো একটু ভাজলেন তেলে, সেটার সাথে এখন মিক্সচার করে এটা রেখে দেবে মশলার সাথে। মশলাগুলো যাতে মাংসের সাথে ভালো করে মিশে এরপরে জালটা দিবেন, খুব নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে ভালো মতো নাড়াচাড়া করে এই যে একটু বাষ্পটা, মানে জলগুলো এখানে পানিগুলো শুকিয়ে যাবে, পানিগুলো উপরে বাষ্প হয়ে উড়ে যাবে, আর মশলাগুলো মাংসের সাথে মিশে থাকবে, যাতে টেস্ট হয়। এই জলগুলো এখন তো ওই মাংসের জল বা আদা রসুনের সাথে যে জলটা ছিল, সেই জলটা মশলার সাথে মাংসের সাথে পুরোপুরি মিশে দেবে। আমরা দিব এর মধ্যে পরে জল করার জন্য কিন্তু গরম জল, সেটা হলো পরে। এখন হলো মশলার সাথে চমৎকারভাবে মাংসের সাথে মিশবে, বাষ্পের সাথে মিশার পরে এই যখন ওরা সবাই খুব চমৎকারভাবে, আমার সব আশেপাশে আমার সব পিচ্ছিরা ঘোরাঘুরি করতেছে। এখানে এখন একটু জাল দিতে, এই যে পিচ্ছিরা এবার আসছে, পিচ্ছিরা সবাই মশলাগুলোর সাথে এই মাংসের নাড়াচাড়া করতেছে, খুব ভালোভাবে নাড়াচাড়া করতে পারে না ওরা, যদি শিশু হাত, বাড়ির শিশুরা কিন্তু উৎসাহ সহকারে সবাই টেস্ট করে রাঁধবে, সবাই পার্টিসিপেট হবে রান্নায়, যাতে সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারে এই চিকেন কারিটা। তারপর সবাই নিজেদের রান্না খাবে, নিজেদের রান্না করে আবির, মেয়ের সততা, জুমা, ছোটো আয়নরে দিয়েও নাড়াচাড়া সুন্দর করে নাড়াচ্ছে মাংসের এগুলো। একটু পরেই সুন্দর রান্না হয়ে যাবে, ওখানে মাংসগুলো মশলার সাথে মিক্স হয়ে যাবে, যখন তখন শুকিয়ে যাবে, একটু দেখবেন তেলের মতো হবে, সেই সময় গরম জলটা দিবেন। গরম জলটা দিলে এখানে যে পুরোপুরি মাংস, এখন কোনো মশলা, কোনো বাড়তি কোনো জল নেই। এরপর একটু টেস্ট করবেন লবণটা ঠিক হয়েছে কিনা, একটা চামচ আনো তো, চামচ দিয়ে একটু করে একটা টেস্ট করবে, টেস্ট করে দেখবে যে লবণ আছে কিনা। তারপরে ওর সাথে একটুখানি লবণ সহ জল এখানে দেবে, এবং রান্নাটা চমৎকার হবে। এই যে এখন টেস্টটা করলো ওরা, টেস্টটা করে লবণ ঠিক হয়েছে। ধন্যবাদ। সবাই দুপুরে দাওয়াত।